অনেকেই বলে আমাদের দেশে শীত আসে ফ্যাশনের জন্য, কম দামে আধুনিক ডিজাইনের শীতকালীন পোশাক মেলে ময়মনসিংহের বাসাবাড়ি হকার্স মার্কেটে। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ, তার সঙ্গে যুক্ত হবে সরাসরি। ইমতিয়াজ, জানাবেন ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, বেচা বিক্রি নিয়ে বিক্রেতারা কি বলছেন? শাফিন, মূলত সকালে হাড় কাঁপানোর শীত এবং রাতের দিকে প্রচণ্ড কুয়াশা পড়ে এবং এর মধ্যে কিন্তু ময়মনসিংহ নগর থেকে শুরু করে গ্রামগঞ্জে মানুষের বসবাস এবং শীত আসলেই যেটা সবচেয়ে বেশি আমরা দেখি যে গরম কাপড়ের বেচা কিনা। ময়মনসিংহ নগরীর বাসাবাড়ির যে হকার্স মার্কেটটি রয়েছে সেখানে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্রেতা সমাগম প্রত্যেকটি দোকানে। মূলত এই ক্রেতা সমাগমের অন্যতম একটি কারণ হলো এই মার্কেটে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় বিভিন্ন বিশ্বের যে নামি দামি ব্র্যান্ডগুলো রয়েছে সে ব্র্যান্ডের পোশাকগুলো বিভিন্ন যেমন কোরিয়া, তাইওয়ান, চীন, আমেরিকা, ইটালি, ইউএসএ এই ধরনের পোশাকগুলো কিন্তু পাওয়া যায়। পুরনো কাপড়ের একটা পসরা সাজিয়ে বসেন এখানে। মূলত বাসাবাড়ি মার্কেটে প্রায় 350 থেকে 400 ব্যবসায়ী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে খুব বেশি প্রোডাক্ট সামনে আপনাকে দেখাতে পারছি না, কারণ প্রত্যেকটা দোকানে উপচে পড়া ক্রেতাদের ভিড়। এবং ব্যবসায়ীরা যেটা বলছিলেন যে গত বছরের চেয়ে এবার কিন্তু ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে দাম বেড়েছে। প্রতিটি গাইডে কিন্তু 2,500 থেকে 3,000 4,000 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আমরা এখন মূলত যেগুলো গেঞ্জি কাপড় এবং সোয়েটার রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নারীদের সোয়েটার, বাচ্চাদের সোয়েটার থেকে শুরু করে জিন্স প্যান্ট, ব্লেজার সব ধরনের পোশাকই কিন্তু সাজিয়ে বসেছেন যারা বিক্রেতারা রয়েছেন এবং প্রচুর বেচা কেনা হচ্ছে। এবং ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এবার কিন্তু গত বছরের থেকে প্রতিটি পোশাকেই কিন্তু দাম বেড়েছে। সব মিলিয়ে বেচা কেনা চলছে এবং পুরো শীত মৌসুমেই কিন্তু এখানে বেচা কেনা হয়। প্রতিদিন প্রায় গড়ে 40 থেকে 50 লক্ষ টাকার শুধু শীত বস্ত্রে বেচা কেনা হয়। সব মিলিয়ে এই ছিল শাফিন ময়মনসিংহ থেকে। সহকর্মী ইমতিয়াজ আহমেদ যুক্ত হয়েছিলেন।